بعد أما بعد فهذا مختصر مضبوط في النحو. هذا يقال أو يكتب في هداية النحو، ولكن الآن نحن ندرس أو أنا أدرسكم النحو ميز. النحو মির নাহু সরফ। 21 রাত্রি বেজোর রাত্রি জাগার উদ্দেশ্যে আমরা লেখাপড়া করছি আরবি ভাষা উপলব্ধি করার জন্য, চিন্তা শক্তি বাড়ানোর জন্য। পৃথিবীতে চিন্তা শক্তি বাড়ানোর জন্য যেই জিনিসগুলো আছে তার মধ্যে হচ্ছে নাহবে মির বা নাহু। তো নাহবে মির বা নাহু হচ্ছে আল্লাহ তাআলা, আমার মনে হয় আল্লাহ তাআলা আরবি ভাষাকে একটু বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আরবি ভাষাকে একটু বেশি ভালোবাসেন, এটা আমার মনে হয়। পৃথিবীতে উন্নত মানের হাই কোয়ালিটির ভাষার নাম হচ্ছে আরবি। আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, পৃথিবীতে একটা শব্দ আর একটা শব্দের বিপরীত না, একটা লাইন বাই লাইন চলে। পৃথিবীর প্রত্যেক ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল। কিশীল? আজ থেকে 100 বছর আগের বাংলা আমরা বুঝতে পারি না। পৃথিবীর প্রত্যেক ভাষা শুধু পরিবর্তনশীল না, প্রত্যেক 8 কিলোমিটার অথবা 12 কিলোমিটার, কোনো বইয়ে পড়েছিলাম খেয়াল নেই, 8 অথবা 12 কিলোমিটার পর পর শব্দেরও ভিন্নতা আছে। কিসের ভিন্নতা আছে? আরবি আপনি যতই পারেন, অনেক বড় হয়ে গেছেন আপনারা, বড় বড় ক্লাসে পড়ছেন, মনে করছেন অনেক বড় হয়ে গেছেন। না, আমি আমার রুমমেট আব্দুল্লাহ হাশমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, 5 বছর ছিলাম। তো ওই পাশে যে আরবি কথাগুলো বলতো এগুলো বুঝতে পারতাম না। তাদের আঞ্চলিক ভাষায় কি বলতো অল্প অল্প, একেবারেই না, অল্প অল্প বোঝা যেত, কিন্তু বেশিরভাগই বোঝা যেত না। আমাদের চট্টগ্রাম গেলেই অনেক ভাষা, 2 মাস আগে চট্টগ্রাম গিয়েছিলাম, অনেক ভাষা বুঝতে পারিনি। 2012 সালে একবার যে খুতবা শুনছিলাম চট্টগ্রামে, শুধু যখন আয়াত বলছিল আর হাদিস বলছিল তখন বুঝতে পারছি যে এই অর্থটা হবে, এটা এখন বলতিছে সিলেট। আর আমাদের নওগাঁর এই অঞ্চলের মানুষ তো জীবনে আমি বলতেই পারবে না, বলবে হামি। তো হাঙ্কেরে বাড়ির যাস রে, তাই না? আর এটা তো চাপায়ের কাছে, রাজশাহী চাপায়ের কাছে। এদের আবার ও যে নানা হে গম্ভীরা গান, পরে বুললে পরে বুলবিহীনি বুলছে, কি যেন সুন্দরই লাগে ভাষার বৈচিত্র্য। কিন্তু আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সকল ভাষা গল্প থেকে, বলা থেকে বিকশিত হয়েছে, আর আরবি ভাষা কবিতা থেকে বিকশিত হয়েছে। এই জন্য পৃথিবীর যত ভাষা আছে তার মধ্যে আরবি ভাষার মান উন্নত। কিভাবে মান উন্নত আমরা এই যে নাহু পড়তে লাগলে আমরা দেখব ইনশাআল্লাহ। আরবি ভাষা পরিবর্তনশীল হলেও কম পরিবর্তনশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগে যেই কবিতাগুলো লেখা আছে, আনতারা বিন সাদ্দাত, কিফা নাবকি মিন হাবিবি, তারপরে ইমরুল কায়েসের কবিতাগুলো, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়ানি আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই কবিতা লিখেছেন সেই কবিতাগুলো পর্যন্ত এখন আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারি। গদ্য পদ্য বলে আপনারা জানেন না সেটা। আরবি ভাষা কেন কম পরিবর্তনশীল,
এর অন্যতম কারণ হচ্ছে নাহু। কি? নাহবু। নাহুর 14টা অর্থ আছে, হেদায়েতুন নাহুর মধ্যে বাংলাতেই পাবেন। কিন্তু নাহবু মানে নাহাওয়াইতু, মানে নাহবু ইচ্ছা করা, দিক, সুন্দর। তো নাহু শব্দটা কেউ কেউ বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। তো এই নাহু মানে হচ্ছে গ্রামার, ব্যাকরণ, নিয়ম। যেমন আরবি কোনো এক বইয়ে দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন। কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু কুল্লু মাফউলিন মানসুবুন। এই নিয়ম নীতিগুলো বানিয়েছে আবু দুয়াইলি, আসওয়াদ দুয়াইলি, সিবিওয়াই, সারফিবিদ যারা আছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের এই উপমহাদেশে 200 বছর ধরে প্রায় এই একটা বই, নাম হচ্ছে নাহবে মির। এই একটা বই সংক্ষিপ্ত, তবে খুবই ভালো। আর এটার নাম হচ্ছে কবুলিয়াত। আমার জানা মতে এর চাইতে বহু গুণে বই, ভালো বই এখন আছে। কিন্তু একটা কর্ম যখন কবুলিয়াত হয় তখন সেটা বছরের পরে বছর না, যুগ যুগান্তর ধরে আল্লাহ তাআলা চালু রাখেন। যেমন এই বইটা আমার জানা মতে প্রায় 130 বছর ধরে এটা পড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এগুলোর এখন আবার আরবিও বের হয়েছে। আমি আমার মাদ্রাসাগুলোতে আরবিতে পড়ানোর কথা বলি, ফার্সিতে লেখা বইটা। তো নামির কেন পড়বে, এটা একটু না বললেই না। নামির এমন একটা বই, উল্টা পাল্টা বই। পৃথিবী উল্টা গেলেও নামির যেভাবে সাজানো আছে, পৃথিবীর প্রথম যারা নাহু শিখবে তাদের জন্য সেভাবে সাজানো ঠিক হয়নি সমস্ত পৃথিবী। এই জন্য বলেছিলাম 200 বছর ধরে যে ভুল পদ্ধতিতে নাহু পড়া হচ্ছে সেটা কি পরিবর্তনযোগ্য নয়? আমি দেখাবো পড়াতে গেলে। তাই বলে আবার এই নয় যে এই বইয়ের মান তাই কমে গেল। আচ্ছা, পৃথিবীতে কেউ যদি আমেল না পড়ে, আপনারা তো সবাই পড়েছেন এই জন্য বলছি, তাহলে সে কিভাবে এসিমের এরাব পড়বে? এসিমের এরাব কিন্তু কামেল। এসিমের এরাব কি? কথা বলেন। তো আমেল এ কোন এসিম কি নিবে? জবর নিবে না জের নিবে না পেশ নিবে? রফার অবস্থায় কি নিবে? জবরের মানে নসবের অবস্থায় কি নিবে? এটাই তো এসিমের এরাব না? সমস্ত বই খোলা দেখেন তো, নাহবির মধ্যে আগে আমেল দেওয়া আছে না আগে এসিমের এরাব দেওয়া আছে? এই জন্য আরো 200 বছর পর্যন্ত যদি পড়া হয় বাচ্চারা বুঝবে না, এবং না বোঝাটাই ওয়াজিব। আর কেউ যদি বুঝে তাহলে সে শিয়াল পণ্ডিত। আমি বুঝাতে পারলাম? আপনি আমেল পড়েন, কে জবর দিবে, কে জের দিবে, কে পেশ দিবে, এটা আপনি জীবনে জানেন না। আমি পড়ার সময় বুঝিনি, কয়েক শত ছাত্রকে পড়ানোর সময় বুঝাতে কষ্ট হয়েছে। আগে আমেল পড়িয়েছি, তারপরে পড়িয়েছি। তাহলে এটা কি ভুল নয়? যেটা ভুল সেটা ভুল বলবেন। বইয়ে আছে বলে 200 বছর ধরে পড়ে শুধু লক্ষ নয়, আমার বিশ্বাস এই বইটা পড়ার পর থেকে হয়তোবা 1 কোটি মানুষও পড়তে পারেন এবং তারা আলিম হয়েছেন। বইয়ের দুর্নাম করছি না, সাজানোর পদ্ধতির কথা বলছি। ভুল তো ভুলই।
আমিন না পড়ার কারণে কেউ যখন ইসিমের এরাব পড়বে একটু হলেও তার জন্য কষ্টকর হবে ইনশাআল্লাহ। তাও আবার ইনশাআল্লাহ বললাম, মাশাআল্লাহ বলেন রে ভাই, এত রাগ করছেন কেন? যারা বড় বড় আলিম তারা রাগ করবে, আমাদের বুদ্ধি কম, আমি কম বুঝি, তাই আমি বলতেছি ভাই যে আমি জানি না কে জবর দিবে, কে জের দিবে, কে পেশ দিবে। তাতে আমি বলতেছি রবার অবস্থায় জম্মা হবে, নসবের অবস্থায় ফাতা হবে, হ্যাঁ, আর জারের অবস্থায় কাসরা হবে, জারি মাজারি সহি, যা বাবা যা রে যা চলে যা, হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজারি সহি, কিরে জুমা মুকাসসার মুনসারিফ, তো জারি মাজারি সহি, জুমা মুকাসসার মুনসারিফ, ইসিমের ইরাব ঠিক আছে। তবে হ্যাঁ, এত অল্প কথায় এত সুন্দর বই আবার আমি জীবনে দেখিনি, তাহলে বইটা অবশ্যই ভালো। তাই বলে যে সেখানে কিছু কালো থাকবে না এমন তো কথা না, বরং ধরতে গেলে সবাই বলে সোনার অক্ষরে লেখা, কিন্তু আসলে পৃথিবীতে সোনার অক্ষরে কোনোটাই লেখা হয় না, স্বর্ণাক্ষরে লেখা থাকে বলে না, সোনাতেও যদি লেখা থাকে তো কি হলো, জ্ঞান জ্ঞানী, বুঝাতে পারলাম না। কিন্তু কথার কথা, কথার কথা বললেও কথার নাই থা, এই জন্য আমরা শুরু করি, বেশি কথা না বলি। বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এই নাহমির পড়ার পরে ওয়াল আকিবাতুল মুত্তাকিন আছে না, এই খুতবাটা বহু ওয়াজে দিতাম আগে, মুখস্থ করেছিলাম। ফার্সিতে গোটাটা নাহমির মুখস্থ করে নিয়েছিলেন, অল্প কিছু বাকি ছিল অবশ্য, লাভ হয়নি। যদি ইংলিশে অথবা আরবি টু আরবি পড়া হতো আরও বেশি ভালো হতো। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আরবি টু আরবি পড়বেন, না হলে বাংলাটা পড়বেন, কারণ বোঝাটায় আসো। অতিরিক্ত বুঝে পড়া কবিরা গুনার মতো, অবশ্যই কবিরা গুনাহ হবে না, মানে ওই রকম একটা অপরাধ, কিন্তু না বুঝে পড়া হারাম, বুঝতে পারলেন? নাহমির না বুঝে পড়া হারাম। আর কেউ যদি মুখস্থ করে তাহলে সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আর কেউ যদি মনে মনে কলা খায় মুখস্থ না করে তাহলেও সেও পারবে। তাহলে সে কেমন, সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, ডুবাইয়া ডুবাইয়া জল খাইছে, মনে মনে কলা খায়। একদিন কৃপণ, দুজন কৃপণ যাচ্ছে, একজনের কাছে আছে পানি, আর একজনের কাছে আছে রুটি। দুজন কৃপণ, সম্ভবত আরবিতে গল্পটা পড়েছিলাম। তো দুইজনে মিলা বলছে, ভাই আমার কাছে তো খালি রুটি আছে আর আমার কাছে পানি আছে, আমরা যদি খেয়ে ফেলি তাহলে তো শেষ হয়ে যাবে। খায় না, অনেক দিন হয়ে যাচ্ছে, ওরা শরীর ওদের শেষ হয়ে যাচ্ছে, তাও খায় না। শেষ পর্যন্ত দুইজন কৃপণ মিলা বুদ্ধি করেছে যে ঠিক আছে, তুমি তোমার পানিটা বের করো আর আমি আমার রুটি বের করি। বের করে আমি রুটি আলোর দিকে ধরি, সূর্যের আলোতে ধরি, ছায়া পড়বে তোমার পানির উপরে, আমরা পানিও খাবো না, খালি পানি এরকমভাবে চাটবো, এরকম করে চেটে খাবো, আর মনে মনে ভাববো যে আমরা রুটিটা ভিজা ভিজা খাচ্ছি। তো কিছুক্ষণ পরে যখন খেতে লাগলো, একটু হলেও তো জিহ্বাতে পানি উঠবে, তাই না? তখন সে বলছে, এত সুন্দর চাঁদের মতো রুটি ভালো লাগছে না, এখন নতুন চাঁদ উঠাই আমরা, চলো দুইজনে নিচ থেকে দুটা কামড় মারি। তখন ওরা আবার কামড় মারছে। তো যে চালাকি করে পানি খেতে চাইলো সে পানি খেয়েছে ঠিকই, কিন্তু যে আবার বুঝতে পারলো যে আমার পানি তো খেয়ে নিচ্ছে, সে আবার চালাকি করে রুটিটাকে বাঁকা চাঁদ বানিয়ে দিল, কামড়িয়ে কামড়িয়ে খেয়ে। আর আমাদের বাংলা ভাষায় আছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যে আল্লাহর হাতে জীবন, সেই আল্লাহর শপথ, কাবুলি বালা নাম এটা।
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তা না, এই দুই কৃপণের গল্প কেবলই বানালাম। ভালো লাগেনি? ভালো না লাগলেও আপনারা কি আমার মুখে বলতে পারবেন যে ভালো লাগেনি ওস্তাদজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলার প্রশংসা, আর সেই তো ভালো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই গ্রহণ যোগ্য। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য দোয়া করেছেন ওয়াল আকিবাতু, শেষ পরিণতি। এটা শেষ পরিণতি যার ভালো হয়, আল্লাহ তাদেরকে আপনি কল্যাণ দান করুন। এখন বলছে এটা কি আরবি টু, ও আরবি নাহমিরের বাংলা দিয়েছেন, আচ্ছা আরবি টু আরবি। তো হাযা মুখতাসরুন, এটা একটা সংক্ষিপ্ত বই। তারপরেই তিনি বলেছেন লফজ, লফজ, লফজ। পৃথিবীর সবাই শব্দ করে, লফজ মানে ধ্বনি। এই জন্য যদিও বা নাহমির লেখেননি যে লফজে মুহমাল আর লফজে মাউজু, কিন্তু পৃথিবীর সবাই ধ্বনি সৃষ্টি করে। একজন বড় আলিমকে বলতে শুনলাম যে আমাদের মানুষের ভাষা আছে, পশু পাখির ভাষা নাই। এই কথা কি তিনি ঠিক বলেছেন? পশু পাখিরও ভাষা আছে, কিন্তু আমরা বুঝি না। ইয়া আইয়াতুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, নাকি উদখুলু মাসাকিনাকুম। তো পাখি, পশু পাখিরও ভাষা আছে, কিন্তু ওই ভাষা আমরা বুঝি না। তো যেই শব্দ আমরা বুঝি না সেটা মূলত মুহমাল, অযথা, কিন্তু সেগুলো আমাদের দরকার আছে। যেমন গাছপালা, বই টই, পানি টানি, বলি না আমরা জোড়া শব্দ হিসাবে। তাহলে একটার অর্থ আছে, আর একটার অর্থ নেই। তাহলে অর্থযুক্ত এবং অর্থহীন দুটা শব্দ মিলেও একটা শব্দ হয়, এবং শব্দের সৌন্দর্য বেড়ে যায়। তো সমস্ত পৃথিবীর শব্দকে আরবি ভাষায় যে 3 ভাগে ভাগ করা আছে পৃথিবীর সকল বইয়ে, এটাও মূলত ঠিক নয়, কিন্তু এই কথার বাইরেও আবার নয়। যেমন বাংলা ভাষায় এসিম ফেল হরফ, তাই না বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া 5টি নাকি? আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর হচ্ছে ইন্টারজেকশন, কনজাংশন, কনজাংশন। এই যে 8 প্রকার, বাংলা ভাষায় 5 প্রকার, আর আরবি ভাষায় পৃথিবীতে প্রথম একটা হচ্ছে মুহমাল বা অর্থহীন, আর একটা হচ্ছে মাউজু, অর্থযুক্ত বা উদ্দেশিত শব্দ। এই উদ্দেশিত শব্দ বা যেই শব্দের অর্থ আছে, তাহলে লফজুন মা বুঝিয়া লিমা আনান মুফরাদিন মুফরাদান, নাকি? তাহলে এমন শব্দ যেটার অর্থ আছে, এই রকম অর্থ যুক্ত শব্দ হচ্ছে 3 প্রকার। সবাই আমরা জানি এসিম ফেল হরফ, কিন্তু প্রকৃতপক্ষে এসিম ফেল হরফই শুধু হয় না, এসিমের মধ্যে আবার স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য হয়, তার নাম হচ্ছে সিফাত। এই জন্য পৃথিবীর যে কোনো বই থেকে আমি আলহামদুলিল্লাহ লিখছি, হতে পারে পৃথিবীর প্রথম, তারপরেও লেখা যাচ্ছে যে এসিমের মধ্যে সিফাত একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ওগুলোর সাথে অন্তত নাই মিলান। পৃথিবীর সকল শব্দ হয় এসিম হবে, নালে ফেল হবে, নালে হরফ হবে।
কিন্তু এসিমের মধ্যে এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ অর্থগত এবং গঠিতগত এসিম পাওয়া যায়, যেটা এসিম হলেও মূলত সেটা এসিমের অর্থে জীবনেও মোরা গেলেও ব্যবহার হয় না। যেটা এসিম সেটা যদি মোরা গেলেও এসিমের অর্থে ব্যবহার না হয়, তাহলে তাকে এসিমের মধ্যে গণ্য করা পৃথিবী উল্টা গেলেও যুক্তিসঙ্গত ভুল। সহি হাদিস খালি সহি হাদিসের মধ্যে কাটাবেন, সহি নাহু আনা সৃষ্টি করেন। সানাদ সহি হওয়া লাগবে, আকলের সাথে যেতে হবে। সিফাত একই সাথে যায়। আর নাহবুল ওয়াজে ইসমু মাফউল, ইসমু ফাইল, আর নাহবু একটা নাম। এই দুটা যদিও বা দুটাই এসিম, কিন্তু আসলে এটা পৃথিবী উল্টা গেলেও এটা কি এসিমের অর্থ বহন করে নাকি এই নাহুর সিফাত বর্ণনা করে? কথা বলেন। যেহেতু এসিম হবার পরেও অর্থের বিবেচনায় এসিমের মতো ব্যবহার হতে পারে না, এই জন্য আমি আলহামদুলিল্লাহ নাহমিরের পাণ্ডুলিপি লিখে রেখেছি। উসলুবুল আসালি বাক্য গঠন লেখার পরে আল্লাহ যদি হায়াত দান করে, আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কবুল করবেন। হে দয়াময় আল্লাহ কবুল করো। তখন আমি লিখব যে পৃথিবীর সমস্ত শব্দ মূলত তিন প্রকার: এসিম, ফেল, হরফ। আর এসিমের সাথে সাথে লেখা দিব সিফাত বা ইসমু সিফাত বা যেটাই বলেন, শুধু সিফাত বললেই হয়। এসিমের পরেই সিফাত বলবো, যদিও বা সিফাতের অর্থ ছাড়া সব কিছুই এসিমের অন্তর্ভুক্ত। নতুন কথা মাস্তানি দিয়েন না, নতুন কথা। এই যে সিফাত দেখতে শুনতে সব কিছু কার মতো? এসিমের মতো, কিন্তু কখনোই এসিমের অর্থে স্বতন্ত্রভাবে ব্যবহার হতে পারে না। স্বতন্ত্র মানে বোঝেন না, মানে নিজে নিজে একা একই। এই জন্য আপনারাও যখন ওস্তাদজি ছাত্রকে শিখাবেন তখন বলবেন এটা ইনশাআল্লাহ। এখন এসিম মানে পৃথিবীর সকল নাম, কিন্তু আসলে তো তা না। এসিম মানে কি শুধু নাম? কথা বলেন। এসিম মানে নাম, কিন্তু এসিম মানে নাম হলেও এসিমের মধ্যে আবার আলাম আছে। আলাম আর এসিমের মধ্যে পার্থক্য কি? প্রপার নাউন আর কমন নাউন। পৃথিবীর আলাম, পৃথিবীর সকল আলামই এসিম, কিন্তু পৃথিবীর সকল এসিমই আলাম নয়। বুঝতে পারলেন? যদি কোন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, উত্তরকে যদি চেনা যায়, তাহলে সেটা আলাম। আলাম তাহলে সেটা কি? আলাম তাহলে সেটা কি? আলাম। আলাম মানে পৃথিবীর সকল ব্যক্তির নাম, নির্দিষ্ট ইসিমের নাম, নির্দিষ্ট জায়গার নাম। তাহলে পৃথিবীর সকল আলামই মূলত এসিম, কিন্তু পৃথিবীর সকল এসিম আলাম হতে পারে না। তাহলে এসিমটা হচ্ছে নাউন, কমন নাউন, আর আলামটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রথমেই আমরা জানতে পারলাম ইসিম, ফেল, হরফ। কোন দিয়ে যদি প্রশ্ন একবারে ইংলিশ সহ শিখে নেন। পৃথিবীতে যদি কোন দিয়ে প্রশ্ন করেন, কোন কৌকার দন্তন্য কোন, যে কোনো পৃথিবীর যে কোনো এসিমকে কি দিয়ে প্রশ্ন করবেন? কোন। কৌকার দন্তন্য কোন। কোন দিয়ে এসিমকে প্রশ্ন করে
যদি উত্তর আপনি জানেন, চেনেন, বোঝেন, আপনি যদি চিনতে পারেন, জানতে পারেন, পরিচিত হয় আপনার কাছে, তাহলে পৃথিবী উল্টা গেল সেটা আলাম। কিভাবে? আহসান হাবিব আমার নাম না? আহসান হাবিব আমাকে আপনারা চিনেন না? এখন বলেন আহসান হাবিব, কোন আহসান হাবিব? বলেন তো কোন আহসান হাবিব? তখন আপনি বলবেন, বলেন না যেন আবার খাটো, বললে বলেন, ঠিক আছে? তো এবার খাটো নয়তো নম্বা। কিন্তু আহসান হাবিব এটা বলেন যে যিনি এসিমের মধ্যে সিফাতকে মোরা গেল একটে করতে চান না। আমি মৃত্যু পর্যন্ত একটে করতে চাই না। তাহলে আমাকে চিনেন না? চিনেন না? চিনেন? যদি আমি চিনি হই তাহলে তো মিষ্টি লাগবে, তাহলে এটা হবে আলাম। আরে যে কলম দেখেন, কলম বলেন, কলম 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 বলেন, বলেন কলম 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 কলম। এখন বলেন তো কোন কলম? কে জানে কোন কলম? পৃথিবীতে কয়েক কোটি কলম আছে, কোন কলম জানি? এখন আমি যদি বলি আহসানের কলম, তাহলে মোজাফিলাই হয়ে মারেফা হয়ে যাচ্ছে। তাহলে মারেফা নাকেরা চেনার বুদ্ধিও এটা। আমার বই আমি লিখে দিয়েছি মারিফা নাকেরা, আবার আমি লিখে দিচ্ছি, ভয়ে কিছু নেই, এখানে নতুনত্ব আছে তাই এতটুকুন বললাম। যদিও বা মুফরাদ আর মোরাক্কাব বলে একটা কথা আছে, এই কথা আশা করি সবাই বুঝবেন। মুফরাদ মানে হচ্ছে একক শব্দ, কিন্তু মোরাক্কাব মানে কিন্তু যৌগিক শব্দ বলে, তাই না বাবা? মোরাক্কাবুন মানেই হচ্ছে যৌগিক। তার মানে পৃথিবীতে একাই একটা শব্দ জীবনে কোনো দিন ব্যবহার হলে সেটা হয় এসিম হবে, নালে ফেল হবে, নালে হরফ হবে, কিন্তু সর্বনিম্ন দুটা শব্দ পৃথিবীতে একত্রিত হওয়া মাত্রই সেটা হয় বাক্যাংশ হবে, না হয় বাক্য হবে। হয় বাক্যাংশ হবে, না হয় বাক্য হবে। মোরাক্কাবে মুফিদ আর মোরাক্কাবে গয়র মুফিদ বুঝতে কয়েক শত বছর মনে হয় চলে গেছে আমাদের বাংলাদেশের লোকদের। মোরাক্কাব মুফিদ মানে পরিপূর্ণ বাক্য, আর মোরাক্কাবে গয়র মুফিদ মানে বাক্যাংশ। জাস্ট ওকে, খালাস, তো একবারে পেট ক্লিয়ার হয়ে গেল, এরকম আরাম। হ্যাঁ, বক্তার বক্তৃতা যদি বোঝা যায়, পরিপূর্ণ শ্রোতা আর বলবে না কি হয়েছে। ধর, পৃথিবীতে শ্রোতা আর শুনতে চাবে না। এ ভাই বলেন ইফ আল হাদা, কেউ যদি এখন বলে ইফ আল ইফ আল ইফ আল, তাও তো এটা একটা বাক্য হলো না? ইক্র 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 পড়ো পড়ো পড়ো। তো এখন যে আমি বলছি ইক্র মানে ইক্র নাহু, আমি বলছি উক্তুব, উক্তুব মানে কি? লেখো, কিছু একটা লেখো। তো উক্তুব এটা তো মোতাদ্দি, তো আমি তো মাফুলে বিহি উল্লেখ করলাম না, কি লিখবেন? ঘোড়ার ডিম। তারপরে তো বাক্য হচ্ছে। কিন্তু গয়র মুফিদ হচ্ছে জুজুল জুমলা। শুধু জুজুল জুমলা লিখতে যে 500 পৃষ্ঠার একটা বই হয়ে গেছে, আর বইটার দাম এত বেশি কেউ নেয় না। এখানে একটা বই আছে, আমি দেখাবো, অযথা পড়াবো না। মুজাফ মুজাফিলায় আসবে, চিহ্ন দিব। সিফাত মাউসুফ আসবে, চিহ্ন দিব। যেমন আরবির সিফাতের চিহ্ন বলবো এবং বাংলাতে বলবো, ইংলিশে বলবো, প্রয়োজন হলে বাংলাতে অন্তত বলবো। মুজাফের চিহ্ন আছে, আমরা দেখব। এখন তাহলে মোরাক্কাব, তাহলে শোনেন বাবা, মুফরাদ মানে একক শব্দ। মুফরাদ মানে কি? অর্থের বিবেচনায়। কিসের বিবেচনায়? এবং দেখতেও, এবং কিসে দেখতেও একটাই দেখা যাবে। ইফ আল
বা ফাআলা, এটা একটা ফেল। পৃথিবীর প্রত্যেকটা ফেলই এক একটা বাক্য, তারপরেও এটা মুফরাদ। কারণ কি বলেন? কারণ কি বলেন? এটা একটাই দেখা যাচ্ছে, এই জন্য। আচ্ছা, তাহলে মুফরাদ মানে একক অর্থবোধক একক শব্দ, অর্থবোধক। এখন যদি কোনো জিনিসের অর্থ না পাওয়া যায় তাহলে কি সেটা মুফরাদ হতে পারে না? হতে পারে, অবশ্যই হবে। সব সময় অর্থগতই হতে হবে, বিষয়টা এরকম না। বললাম না গাছপালা, গাছটালা, হ্যাঁ, হিস হিস, র র র র র, ডানে ডানে বানে বায়ে, র র র। তো র র র মানে কি গরুও তো বোঝে না, তারপরে আমি আপনি বুঝি, মানে থাম থাম থাম, ঠিক আছে। এখন আসেন মোরাক্কাবে আসবো। তাহলে একটা নতুন, আমি কিন্তু আপনাদেরকে পড়াবো না, শুধু যেগুলোতে ভুল আছে আর যেগুলোতে অবশ্যই, এটা তো প্রাথমিক বই, অনেক জ্ঞান যে ঢুকা দিব এটা না, কিন্তু যেটুকু না জানলে হবেই না এবং ভুলভাবে শিখে আছে শুধু সেটুকুন বোঝানোর চেষ্টা করব। বই ইনশাল্লাহ যদি বই অথবা আমার শিটগুলো থাকতো তাহলে আরও ভালো হতো। আমি তো আপনাদের জন্য এনেছি উসুলে হাদিস, তো যাই হোক ছোটো ছোটো বাচ্চারাও আছে এর জন্য আর ধরলাম না। উসুলে হাদিস তারপরে ইনশাল্লাহ দেখাবো, প্রমাণ করে দিব। জীবনেও যারা পড়েনি তারা 10 মিনিটের মধ্যে উসুলে হাদিসেরও অনেক কিছু বুঝবে। আমার ছোট্ট শিশু বাচ্চা 7 বছরের, সে যদি বুঝতে পারে, আপনাদের বয়স তো আরও বেশি, আপনি বুঝবেন, আপনার বাপ বুঝবে, আপনার মাও বুঝবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনি যদি খুব ভালো ছাত্র হন তাহলে আবার এটা যেন বলেন না, একদিন বাবা বলছে, বাবা তুই লেখাপড়া করবি না, দাঁড়া, কোমান দিয়েছে, দিয়া বলছে তুই করবি না, তোর বাপ করবে। তখন বলছে, বাবা গো তোমার দুটো হাত পাও ধরি, বাবা তুমি আনা মাদ্রাসায় যা লেখাপড়া করো, তাহলে আমি যাব না। ঠিক আছে, তা ওটা হবে না। মোরাক্কাবুন, মোরাক্কাব বলতে বলতে আমাদের জীবন শেষ। আসলে হবে মোরাক্কাবুন। মোরাক্কাব মানে যদি যৌগিক শব্দ হয়, যৌগিক, সর্বনিম্ন 2টা ছাড়া জীবনে কোনো দিন যৌগিক বা যোগ করা যাবে না। তাহলে মোরাক্কাব সর্বনিম্ন 2টা শব্দ, 2টি শব্দ। এখন 2টি শব্দ হলেই যে সেটা বাক্য হবে এটা না, কিন্তু 2টি শব্দ হলে পৃথিবী উল্টা গেলেও হয় বাক্য হবে, না হলে বাক্যের অংশ হবে। হয় বাক্য হবে, না হলে বাক্যের অংশ। তাহলে মোরাক্কাব 2 প্রকার। কয় প্রকার? তো অনেক দিন থেকে আমি দেখিনি, তারপরেও ভুল গেলে আপনারা একটু বলে দিন। একটা হচ্ছে মুফিদুন, আর একটা হচ্ছে গায়রু মুফিদিন। আচ্ছা, মুফিদ মানে উপকারী। মুফিদ মানে কি? মুফিদ মানে কি? মুফিদ মানে কি? মুফিদ মানে কি? তো মুফিদের সংজ্ঞায় যে লেখা আছে, বক্তা বললে শ্রোতা আর বলে না, না না, এইরকমভাবে জীবনে কোনো দিন আমি যখন কথা বলি তখন আপনি কি ওটা চিন্তা করেন? না, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু উপযুক্ত সংজ্ঞা হয়নি। বাক্যে পূর্ণতার বিবেচনায় উপযুক্ত সংজ্ঞা হয়নি। আমি ভুল ধরছি না, আল্লাহ আমাকে ক্ষমা করো। আমি বুঝাতে চাচ্ছি নতুন আঙ্গিকে শিখবেন। সেটা কি? মোরাক্কাবে মুফিদ আল জুমলাতুল খবরিয়া, আল জুমলাতুল মুফিদ মানে 2টা শব্দ একত্রিত হলেই অবশ্যই তার একটা অর্থ হবে, পৃথিবী উল্টা গেলেও। এখন যদি পরিপূর্ণ বাক্য হয়, পরিপূর্ণ বাক্য হয়,
তাহলে এটা আবার হবে 2 প্রকার। আর যদি পরিপূর্ণ না হয় তাহলে বাক্যের অংশ হবে। তো মোরাক্কাবে গয়র মুফিদ মানে আগে লেখেন বাক্যাংশ। দেখেন কোনো বইয়ে, অনুবাদের কোনো বইয়ে ভুলেও কোনো দিন মোরাক্কাবে গয়র মুফিদের অর্থ কি বাক্যাংশ তুলেছে নাকি? আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। আমি যত দূর নাহু পড়েছি, নাহুর বই পড়েছি, কোনো বইয়ে এখনো মোরাক্কাবে গয়র মুফিদের মানে পারিভাষিক অর্থ বাক্যাংশ দেখিনি। দেখেন তো আপনারা সব বই বার করা। তাহলে এখন দেখেন মুফিদ মানে তো উপকারী। উপকারী মানে কি? একটা কথা বলার পরে যেন বোঝা যায়, যে বলে সেও বোঝে, যে শোনে সেও বোঝে। এখন যদি অর্ধেক বোঝে অর্ধেক না বোঝে তা বাক্য। অতএব বক্তা বলার পরে শ্রোতা চুপ থাকে, ওটা হলো না, ওটা হলো। আচ্ছা, আমরা অনেক সময় কথা বলি, না বুঝলেও তো আমরা শুনি, অল্প অল্প বুঝি, তাই না? তো সেগুলোকেও তো আমরা বাক্য বলি। আচ্ছা, যাই হোক, তাহলে যেহেতু মুফিদ মানে উপকারী তাহলে জুমলা, আর যদি পরিপূর্ণ অর্থ হয় তাহলে জুমলা, আর যদি পরিপূর্ণ অর্থ না হয় তাহলে বাক্যাংশ, মানে বাক্যের একটা অংশ। বাক্যের অংশের কিন্তু অর্থ আছে। পৃথিবীর প্রত্যেকটা শব্দেরই তো অর্থ থাকবে, তাই না? মুফরাদ। কিন্তু এখন আসেন, যেটা মুফিদ সেটা হতে পারে আল জুমলাতুল খবারিয়া। এটা যে কত সহজ, কিন্তু কত দিন লাগে। খবরিয়া মানে কি? বর্ণনামূলক বাক্য। বর্ণনা। পৃথিবীর যত হ্যাঁ বাচক, পৃথিবীর যত না বাচক, সবগুলো জুমলায় খবরিয়া। এত ভক ভক করিস কেন রে? বুঝাতে পারে না কিছু না? মানে লেখেন পৃথিবীর সকল হাবাচক আর পৃথিবীর সকল নাবাচক, পৃথিবীর সকল হাবাচক, পৃথিবীর সকল নাবাচক যদি বর্ণনা দেয়, কি দেয়? যদি বর্ণনা দেয়, কি দেয়? তাহলেই হবে খবরিয়া। আর যদি বর্ণনা না দিয়ে আদেশ করে অথবা নিষেধ করে, এটাও হাবাচক আর নাবাচক, কিন্তু তখন আর খবরিয়া হবে না, তখন হবে ইনশাইয়া। ইনশাইয়া। লেখাটা উদ্দেশ্য না, আগে বোঝাটা উদ্দেশ্য। তা ইনশাইয়া কি বাক্য না? পৃথিবীর সকল বইগুলোতে লেখা আছে অপরিপূর্ণ বাক্য না কিবা কিবা লেখা রাখে, মূলত ঠিক নয়। এই ইনসা ইয়া বললে মাফুলে বিহির প্রয়োজন পড়ে বা আরো কিছু শোনার প্রয়োজন পড়ে। খবরিয়া, খবর মানে কি? বর্ণনা না? পৃথিবীর যত বর্ণনামূলক বাক্য, কলম কালো, আসান খাটো, ভুল কেন? সত্য বলেন, বলেন বুদ্ধিতে বড়, তা বলেন মাথার মধ্যে পেঁয়াজ আছে। আরে ব্রেনের মধ্যে কয়েক কোটি নিউরন আছে, পেঁয়াজ আছে, এরকম 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 এরকম, আর আপনি বলছেন পেঁয়াজ নাই। মাথার মধ্যে তো ব্রেন না থাকলে কি গোবর আছে? পৃথিবীতে যেই স্যার বলে তোর মাথায় কিছু নাই, গোবর আছে, ওই স্যার পৃথিবীর মধ্যে সবচেয়ে মূর্খ। কারণ কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি সার, তার নাম হচ্ছে কাউডাং মানে গোবর, কম্পোস্ট সার মানে কেমিক্যাল ছাড়াই সার, যেটা মাটির মানে সর্বশ্রেষ্ঠ খাবার। আমরা গোস্ত ভাত খেলে যেরকম খুশি হয়, মাটি ওরকম গোবর পালে খুশি হয়। তাহলে বলেন তো, গোবরও যদি মাথায় থাকে তাও ভালো। মাটির জন্য মাথার লেগে কে বললো মাথার জন্য উপকার না? মাথারও শক্তি দরকার। মানুষের মাথায় গোবর আছে,
তাই বলে মানুষের মাথার মধ্যেও গোবর যায়, হাগার কথা কে বলে? মাথার থেকেই তো বলে, তো আপনি হাগেন না। আচ্ছা, তাহলে যদি বর্ণনা মানে হ্যাঁ বাচক বোঝেন না, অ্যাসার্টিভ সেন্টেন্স, যা পৃথিবীর সকল মায়ে নাফি, তাহলে খবরিয়া। পৃথিবীর সকল ইসবাত, খবরিয়া। পৃথিবীর সকল বাস ইসবাত, ফেলে তেলে, ফেলে মাঝি, ফেলে আফাল, ফেলে মুকারাবা। আপনি সংজ্ঞাটা দিলেন যে হ্যাঁ বছর এবং না বছর একটা সংজ্ঞা দিলেন। হ্যাঁ বাবা, হাজার হাজার সংজ্ঞা। আনা মুআল্লিমুন মানে কি? এই উদাহরণ সংজ্ঞা যেটা দিলেন যে জুমলা খবরিয়া মানে বর্ণনামূলক বাক্য, কিন্তু যে হ্যাঁ বা না, এখন যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? খবরিয়া মানে, তাহলে যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা বোঝানো হয় তাকে কি বলে? খবরিয়া বলে। এখন বর্ণনা আবার দুইভাবে বুঝাবে, একটা হ্যাঁ বাচকে বুঝাবে আর একটা না বাচকে বুঝাবে। সোজা হিসাব পৃথিবীর সকল হ্যাঁ বাচক আর না বাচক। এখন আমর আর নাহিও হ্যাঁ বাচক আর না বাচক, কিন্তু আমর আর নাহির মধ্যে আছে আদেশ, পর পর না, ওখানে বর্ণনা দিচ্ছে না, ওখানে কি করছে? আদেশ করছে। এই জন্য জুমলায় খবরিয়া ছাড়া এই জুমলায় ইনশা ইয়া 10 প্রকার। আমর নাহি নাফি ইস্তিফহাম তামান্নাই উকুদ নেদা কসম আরাজ, হ্যাঁ তারজ্জি। অনেক দিন আগে, অনেক দিন হলো দেখা হয়নি। আচ্ছা, আর জুমলায় খবরিয়ার আবার এটা যে কেন পড়াই বুঝি না। বলে পৃথিবীর সবাই বলে জুমলায় ইসমিয়া, মানে বাক্যের শুরুতে ইসিম থাকলে জুমলায় ইসমিয়া, আর জুমলায় ফেলিয়া এটা পড়াও যায় না পড়াও যায়। দেখতে পাচ্ছি ইসিম তাহলে ইসমিয়া, যদি পৃথিবীর প্রথমে আমি দেখতে পাই ফেল তাহলে ফেলিয়া, কিন্তু আমি বানিয়েছি। রুহুল আমিন মাদানী একজন আছেন হাফিজ এবং খুব ভালো মানুষ আমার দেখা জীবনের, তার কাছে আমি বলেছিলাম এবং আমি লিখে রেখেছি, জুমলা পৃথিবীতে ইসিম আসার কারণে এটা যদি জুমলা ইসমিয়া হয়, পৃথিবীতে ফেল দেখা যদি আপনি বলেন জুমলায় ফেলিয়া হয়, তাহলে পৃথিবীতে যে সকল বাক্যের প্রথমে হরফ দেখি সেটা জুমলায় হরফিয়া হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। হরফের পরে চিন্তা করেন গোপনের কথা বাদ দেন তো, আপনি দেখতে যা পাবেন তাই বলেন। আমি বানিয়েছি ইসমু জারফ ইনদাহু ফি, তো বলে ফিকা ফিকা, বলে একদিন বিমানে উঠেছি, ছোট বাচ্চা কি যেন খাচ্ছিল, বলে এস ফিক, বুঝতে পারছিলাম না, বলে এস ফিক মানে এস বলে ওরা মা হাদা এরকম। হ্যাঁ, আইয়ু শাইইন বা আইয়া শাইইন তাকুল, বলে আইয়ু শাইইন ফিকা, তো আইয়ু শাইইনকে বলে এস এস এস। হ্যাঁ, তা বলছে ফিক বুঝতে, এস ফিক, আসলে ফিক মানে ফি মানে মধ্যে, আর ফি ফামুন ফিকা মিমটা পড়ে যায়। তো এশফিক তোমার মুখের মধ্যে কি? এশফিক বলছে মায়ে ছোট বাচ্চাকে বলছে এশফিক মানে মুখের মধ্যে কি? তো পৃথিবীতে অধিকাংশ যেগুলো জরফ জাতীয় বাক্য, কি জাতীয়? জরফ, সেগুলোতে যেমন ফি, আইন্দা, আমামা, খলফা, অরোয়া, আমামা সামনে, খলফা অরোয়া পিছনে, ফাউক উপরে, তাহতা নিচে, জানিবি পাশে, হাওলা চতুর্দিকে, ঠিক আছে? এই জাতীয় শব্দগুলো, স্থানবাচক শব্দগুলো, সময়বাচক শব্দগুলো অবশ্যই হরফে, শুধু হরফ দেয়া হয়। কোপনে আসে, আপনাদেরকে বুঝায়। আর রাজুলু আমামা ভিডিও বা আমামাল মসজিদ, আর রাজুলু আমামাল মসজিদ, আপনি বলবেন এটা জরফ আমামাল মসজিদ,
এখন আমামাল মসজিদি রাজুলুন, তাহলে ফিল 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 মসজিদি তুল্লাবুন, ফিল মসজিদি তুল্লাবুন, ফি হাদাল মসজিদি তুল্লাবুন, এই মসজিদে কি আছে? ছাত্ররা আছে। এখন আত-তুল্লাবু ফি হাদাল মসজিদ, একই অর্থ একই বাক্য, পৃথিবী উল্টা গেলেও পার্থক্য নেই। তাই আর রাজ আত-তুল্লাবু যখন দিচ্ছেন তখন বলছেন জুমলা ইসমিয়া, তো ওটাকে আমি উল্টা যখন দিব বলবো ফিল মসজিদি, যেহেতু আমি ফি দেখতে পেয়েছি হরফ, তাহলে আমি বলবো জুমলা হরফিয়া। তুমি মানলে মানো, না মানলে না মানো, আমি মানবো। তাহলে হাসান হাবিবের ভাষায় জুমলা গঠনের বিবেচনায়, কিসের বিবেচনায়? এগুলো আবার কিন্তু এই যে জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া বলে না, এটা অন্য কিছু ঘোড়ার ডিম না। এটা ওই প্রথমে এসিম দেখা যায়, তাই এসিম এসিম দেয়া গঠন হয়েছে, শুরু হয়েছে, প্রথমে ফেল দেওয়া শুরু হয়েছে, তাই ফেলিয়া। তাহলে হরফ দেওয়া তো শুরু হয়, তাহলে জুমলায় হরফিয়া হবেই হবেই হবে। এখন পৃথিবীর কেউ যদি না মানে, আমারও মানার কোনো দরকার নাই, কিন্তু আমার চিন্তায় আমি এটা মানতে চাই এবং এটা লিখিত আকারে করেছে আলহামদুলিল্লাহ। এখন আসেন ইনসা ইয়া মানে হচ্ছে রচনামূলক। জানি না পৃথিবীর প্রথম যখন এগুলো ভাগ করেছেন ভাষা বিজ্ঞানীরা, তখন কি দেখে এর নাম ইনসা ইয়া রেখেছেন, কিন্তু এই নামটা রাখা ঠিক হয়নি। এখন কোনো মানুষের নাম যখন হয়ে যায় নাই নাম, তখন তার নাম হয় অনামিকা। আপনার নাম যদি পৃথিবীতে না রাখে, তাহলে কিছু না কিছু বলে আপনাকে ডাকবে। ভালো নামই ডাকে না, বলে ওই নুম্বু, ওই বগ, ওই ন্যাংরা, ওই কানা, ওই খোঁড়া, এগুলা বলে না। এই যে ইনসা ইয়া মানে হচ্ছে রচনা বা রচিত। ইনসা ইয়া মানে কি? রচিত। ইনসা ইয়া মানে কি? আচ্ছা ভাই, এই যে আমর নাই, নাফি, ইস্তিফাম, তামান্নাই, তারজ্জি, উকুদ নেজা, কসম, তাআজ্জব, হ্যাঁ, এগুলো কি শুধু রচিত? তার এইরকম অর্থ দিতে হতো যে ইনসা ইয়া, অবশ্যই এর বাংলা এখনো রচনামূলক না, এটা হচ্ছে রচনামূলক বা বর্ণনামূলক, আর এটা হচ্ছে অর্থের বিবেচনায়। এখানে যখন দোয়া করেন, যখন চান, যখন এই কসম করেন, সেগুলোতে বর্ণনা থাকে না, বাক্য বাক্যই হয়। ওখানেও ফেল দিয়া শুরু হয়, ওখানেও ইসিম দিয়াই শুরু হয়, কিন্তু অর্থের বিবেচনায় সেটা মূলত এক ধরনের রচিত রচিত ভাব, হ্যাঁ বাচক আর না বোধক থাকে না। বলেন, বই যেটা সংজ্ঞা দেওয়া আছে যে জুমলা খবরিয়া মানে যে বক্তাকে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যায় আর গুণান্বিত করা যায় না, এই সংজ্ঞাটা মানে বুঝতে পারা যায় না। আচ্ছা আচ্ছা, সুন্দর, বইটি সুন্দর, সত্য না মিথ্যা? তো পৃথিবীর প্রত্যেক কথা কেউ না কেউ কোনো বক্তায় তো বলা লাগবে। তাহলে বক্তার কথাকে সত্য মিথ্যা বলে গুণে গুণান্বিত করা যায়। এখন আমি যদি বইটি কালো বলি, তাহলে আমি মিথ্যা হয়ে গেলাম না? আপনি দেখতে পাচ্ছেন এটা, বইটি সাদা, ফর্সা, সুন্দর। তাহলে এই যে বলেন বইটি সুন্দর, বইটি সাদা, বইটি কালো, এগুলা সব কি করলেন? বর্ণনা করছেন না? তো বাক্য, পরিপূর্ণ বাক্য যখনই বলবেন তখন বোঝা যাবে। আর যখন বলবেন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, তাও বুঝবেন, কিন্তু এখন ঘোড়ার ডিম বলতে তো কিছু নেই। আচ্ছা, তারপরেও বই থেকে আমরা দেখব ইনশাল্লাহ। তো ইনসা ইয়া মানে এতটুকুন বুঝা রাখেন। আমার সিটগুলো নিয়ে আসলে ভালো হতো, ভিতরে ঢুকে আবার রেখে এসেছি।
তো ইনশা ইয়া মানে যেই 10টার কথা নাওমিরে আছে, মূলত ইনশা ইয়া আমার মনে হয় 16টা পর্যন্ত আমি লিখে রেখেছি। কয়টা পর্যন্ত? 16 অথবা 12টা তো অবশ্য না, 14টা অথবা 16টা ইনশা ইয়া। ইনশা ইয়া 14টা অথবা 16টা লিখে রেখেছি। এগুলো মূলত মানান। তাহলে তো বলতে পারতো জুমলাতুন মানবিয়াতুন, বলতে পারতো না? কিন্তু কিনসা ইয়া মানেও যেহেতু রচিত, অন্তত এটার মতো না। এখানে তাহলে বর্ণনামূলক, আর এটা হচ্ছে বর্ণনামূলক, আর এটা হচ্ছে কিছু একটা। দেখো তো বাবা, বই দেখো তো, জুমলা ইনশা ইয়ার কোনো অর্থ ধরেছে নাকি? এই মাত্র আমার মনে পড়ছে না। খুব তাড়াতাড়ি করেন, নতুন কথা শিখেছেন। ইসিম বললে সিফাত বলতেই হবে, তারপরে জুমলায় হরফিয়া হবে। এই যে গয়র মুফিদ লিখবো এখন। না, জুমলা মুফিদের সংজ্ঞা যেটা বই দেওয়া আছে, সংজ্ঞাটা বুঝতে মানুষ ছাত্র খুব কঠিন হয়। এটা বললাম, বক্তার বক্তৃতা সত্য মিথ্যা বলে নির্ণয় করা যায় অথবা যায় না। আমি যখন একটা জিনিসের আসান বলল, আমি কথা বলছি, আমি বক্তা না, আমি বললাম খাতাটি ত্রিভুজ, এটা সত্য না মিথ্যা? আমার এই বর্ণনা দেখে আপনি বুঝতে পারলেন যে এই কথাটা সত্য না, তাহলে আমাকে এখন মিথ্যাবাদী হলো বলা যাচ্ছে যে না, এই কথা তো ঠিক না। এখন আবার আমি বলছি, এই যে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে চতুর্ভুজ, কিউব, এটা কিউব, কিন্তু এটা বর্গের কিউব, আর এটা ত্রিভুজের কিউব, এটা ত্রিভুজের ঘন। আচ্ছা, এটা তো কম। আরে বাবা রে, আচ্ছা কিছু দেখতে পাচ্ছেন না এখানে? এটা আহসান হাবিবের খাতা, এখানে কি লেখা আছে? রজব। তাহলে এটা রজব মাসের খাতা। তা আমি যেটা বলতেছি আপনি সেটা সত্য বুঝতে পারছেন না? ভাই, এটা রজবের খাতা। তো ঠিক আছে, রজব। তাহলে সত্য এবং মিথ্যা বলে বুঝতে পারলেন না? আমি যখন বর্ণনা দিচ্ছি, বর্ণনা না দিলে তো বুঝতে পারবেন না। এখন আমি আপনাকে বললাম বস বস বস, এটা সত্য মিথ্যা কি বুঝবেন বলেন? এই জন্য এটা খবরিয়ার মধ্যে ধরেনি। হ্যাঁ, ইনসাইয়ার মধ্যে পড়েছে মানান। আমি বলছি বস বস বস, এটা সত্য হোক মিথ্যা হোক, আমি আদেশ করতেছি বস বস। মিথ্যা হলেও বসা লাগবে, সত্য হলেও বসা লাগবে। আমাকে সত্যবাদী বলে আর প্রমাণ করতে পারবেন না, কারণ আমি আদেশ দাতা হয়ে গেলাম। তাহলে এটার অর্থ মূলত মানবী। আল্লাহর কসম, আপনি যখন আল্লাহর কসম খেলেন তখন আপনি কি সত্য মিথ্যা? আল্লাহর কসম এটা আমি খাইনি, যখনই বললেন এটা আমি খাইনি, এটা কিন্তু খবরিয়ার মধ্যে পড়ছে। কিন্তু আল্লাহর কসম বলার কারণে সত্য মিথ্যা বলে আর নির্ণয় করতে পারছেন না, কারণ আপনার উপরে আর থাকছে না, কারণ আমার উপরে আপনার একটু ভরসা করা লাগবে না। এখন আপনি মনে মনে বললেন হাই শালা মিথ্যা কথা বলছে, বলতে পারেন নাকি? তাই বলে শালা বলবেন? শালা মানে হচ্ছে ভাই, শালা মানে কি? কিন্তু বাংলা ভাষায় এটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। হ্যাঁ, বাংলা ভাষায় গালি হয়ে গেছে, মানে পুরো সময় গালি হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই বুঝেন তো। খবরদার, শালা ঠালা থাকলে কিন্তু খুব ঝামেলা করবে। হ্যাঁ, আচ্ছা বিসমিল্লাহ। তাহলে এবারে আমরা ধরবো গয়রু মুফিদ। আসলে গয়রু মুফিদ মানে কি? বাক্যাংশ। গয়রু মুফিদ মানে কি? এই সানবিয়া সানি মুসাদ্দান। তাহলে গয়রু মুফিদ মানে কি? গয়রু মুফিদ মানে কি? গয়রু মুফিদ মানে কি? বিসমিল্লাহ। আচ্ছা,
এখন দেখেন গয়র মুফিদ 4 প্রকার 5 প্রকার 6 প্রকার, কয় প্রকার? 4 প্রকার 5 প্রকার 6 প্রকার। নাহমিরে আছে 4 প্রকার। নাহমিরে কয় প্রকার আছে? বালা বাক্য 4 প্রকার আছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? নাহমিরে কি কি আছে? মুরাক্কাবে ইজাফি, মুজাক্কাফে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানঈ সরফ, মানঈ সরফ। এখন মুরাক্কাবে ইজাফি আমার মোটা বইটা আছে এই বাংলার জমিনে সবচেয়ে সর্বপ্রথম আমি অক্ষর ভিত্তিক আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। আমার চাইতে অনেক আলিম ওলামারা সুন্দর আলোচনা করেছেন ঠিকই, কিন্তু আমি করেছি অক্ষর দিয়ে, কান ধরে টেনে টেনে বের করে। ইজাফি, ইদাফি, আসলে ইদাফাতুন মানে কি? ইদাফাতুন এটা মাজদার। হ্যাঁ, কোন ভাবের মাজদার বলেন তো? ইফালের মাজদার। আযাফা ইযিফু, ইযাফাতুন বাবে ইফালের মাজদার মূলত 2টা না 3টা। তো ইযাফাতুন এটা একটা, ইফআলুনের ওজনে আসে না, ইযাফাতুনের ওজনে। ইযাফাতুনের মধ্যে ইফআলুন আছে? হ্যাঁ, কথা বলেন, এটাও জানেন না? বাবে ইফআলের মাজদার মূলত একটি নয়। নতুন কথা লিখে নেন, লিখে নেন, কোথায় পাবেন? ইযাফাতুন কয়েকটা মাজদার আছে। তো ইযাফাতুন, আযাফা ইযিফু। আবার এই যে দেখেন, তো বলছে ইযাফিয়ু, পৃথিবীর সকল শব্দকে যখন আমি মুসাদ্দাদে ইয়া মানে ইয়া তাসদীদযুক্ত ইয়া লাগিয়ে দিব, তখন সেটার ইসিম থাকলেও ইসিমের অর্থ বহন করে না, সিফাতের অর্থ বহন করে। এই জন্য আল মুরাক্কাবুল ইযাফিয়ু বা মুরাক্কাবুল ইযাফিয়ু। আর ইজাফত মানে হচ্ছে, ইজাফ মানে হচ্ছে যোগ করা, সম্পর্কিত করা, সম্পর্ক করে দেওয়া। ইজাফাতুন ইফআল, ইফআলের কাজ কি? তাহলে যউফা, যফা ইয়াযফি বা যফা ইয়াযফি, যফা যফা ইয়াযফি মানে সম্পর্কিত হওয়া, এই জাতীয় হবে। আর আযাফা ইযিফু মানে সম্পর্ক করে দেওয়া বা সম্পর্কিত করা, করা হবে, করা করা করা, তাহলে সম্পর্কিত করা। তাহলে যখনই সম্পর্কিত করবেন, পৃথিবীতে একটা জিনিস জীবনে সম্পর্কিত হবে, সর্বনিম্ন কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস। 2টা শব্দ যখন সম্পর্কিত হবে, প্রথম মুযাফ, আচ্ছা লেখাই ফেলি, যান, মুযাফ, আর একটা হচ্ছে মুযাফ ইলাই। আমার মোটা বইটা আছে কার কাছে দেখেন তো বাবা, আমার বাক্যাংশ গঠনের বইটা আছে নাকি? কোথায় দেখেছিলাম, এনেছিলাম একটা। মুযাফুন মানে সম্পর্কিত। মুযাফুন মানে কি? থাক, মুযাফুন মানে কি? সম্পর্ক। আব্বাজান দেখেন, মুযাফুন মানে কি? সম্পর্কিত। আর মুযাফুন ইলাই, যার দিকে, ইলাইহি মানে তার দিকে, আর মুযাফুন মানে তার দিকে সম্পর্ক করা হয়েছে বা তার দিকে সম্পর্ক করে দেওয়া হয়েছে। তাহলে মুযাফুন মানে সম্পর্কিত, আর মুযাফুন ইলাই মানে যার দিকে সম্পর্কিত করে দেওয়া হয়েছে। আসলে এটার ভালো বাংলা হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ। এটার একটা ক্লাস আছে, প্রায় 40,000 মানুষ দেখেছিল, অসংখ্য আলিম ওলামারা গালিগালাজ করেছে। বলেন আল মুরাক্কাবুল ইযাফিয়ু, বলেন বলেন বলেন, চিৎকার করে বলেন, আল মুরাক্কাবুল ইযাফিয়ু, আল মুরাক্কাবুল ইযাফিয়ু।
আমি যদি বলি একটা অক্ষর দিয়ে আপনারা সারা জীবনের জন্য মুজাফ আর মুজাফিলাইকে টেনে হিসড়ে বের করে প্রয়োজন হলে জেলখানায় নিয়ে যায় না খেয়ে মেরা ফেলা দিতে পারবেন, তাহলে খুশি হবেন? একটা অক্ষর দিয়া শেখাবো ইনশাল্লাহ, না? তাহলে মুরাক্কাবুন ইদাফিয়ুন, সম্পর্কিত শব্দদ্বয়, সম্বন্ধবাচক যৌগিক শব্দ। এলাতে একটু কলকলা করে পড়বেন, কারণ একটা শব্দ আর একটা শব্দের দিকে মাইল করে দেয়, সম্পর্ক করে দেয়, একটা শব্দ আর একটা শব্দের মালিকানা করে দেয়। তাহলে এই জন্য বলেন আল মুরাক্কাবুল ইদাফিয়ু, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ। তার মানে রয়ের, বলেন রয়ের, রয়ের, রয়ের সমান সমান ইংলিশে অব, অব, অব। এখন দেখেন মুজাফ মানে যদি একটা জিনিসকে মনে করেন কলাম, এটাকে আমি সম্পর্ক করে দিব মুআল্লিমের দিকে। এখন বাংলা ভাষায় একটা এই কলমটাকে সম্পর্ক করে দিচ্ছি কার দিকে? তাহলে কলামুল মুআল্লিমি। আচ্ছা, কলামুল মুআল্লিমি মানে হচ্ছে কি? শিক্ষকের কলম, শিক্ষকের কলম। তাহলে কলমটা কার? কার দিয়ে প্রশ্ন করলে, কার দিয়ে প্রশ্ন করলে মুজাফিলাই বেরো, মুজাফটা বেরো হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আর মুজাফ মূলত কোনোদিন স্বতন্ত্র হয় না, মুজাফিলাইয়ের হয়। এই জন্য মুজাফ লিল মিলকিয়া মানে মালিকানা অর্থ বহন করে। এখন দেখেন জাদুটা আছে কোথায়? মুজাফিলায়ে যেমন জের দিতে হয়, এই জের সমান সমান র দিতে হবে অথবা এর দিতে হবে, মাত্র দুটি অক্ষর দিয়ে। এখন তাহলে কি হবে? কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম। কলামু রাশিদিন, রাশেদের কলম। এই রটা এসে কি করে দিচ্ছে? সম্পর্ক করে দিচ্ছে। যদিও বা আমরা বলি মুজাফ মুজাফিলাইকে জের দেয়, পৃথিবী উল্টা গেলেও ভুল 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 ভুল। মুজাফিলায় হামেশা, মুজাফিলায় হামেশা মজরুর, মুজাফিলায় হামেশা মজরুর বাসদ হতা না, বাসদ হবে, বাসদ ফার্সি শব্দ, ফার্সিতে। তো মুজাফ মুজাফিলাইকে জের দিবে। আসলে আমরা হেদায়েতুন নাও পড়েছি, আমরা জানি মুজাফিলাইয়ের আগে তিনটা অক্ষর হরফে জার গোপন থাকে। এই পৃথিবীতে, এই পৃথিবীতে হরফে জার ছাড়া আর কেউ জের দিতে পারবে না, না 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 না। এই পৃথিবীতে হরফে জার ছাড়া আর কেউ জের দিতে পারবে না, না না। জের দিবে শুধুমাত্র একজনই হরফে জার। এই পৃথিবীতে পেশ দিবে শুধুমাত্র একজনই, সেটা হচ্ছে ফেল 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 ফেল। পৃথিবীতে আর কেউ পেশ দিতে পারবে না, না 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 না। পৃথিবীতে জবর দিবে শুধুমাত্র একজনই, তার নাম হচ্ছে ফেল 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 ফেল। তাহলে 100 আমিল জানা কি হবে? আমার আর জানার প্রয়োজন পড়ে না, কারণ যে কোনোভাবে যেই আমলই দেখান শুধুমাত্র হরফে মুসাব্বাবিল ফেল ছাড়া অবশ্যই ফেলের সাথে মিলে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে, পৃথিবী উল্টা গেলেও যাবে। হরফে মুসাব্বাবিল ফেল ব্যাখ্যা হয়েছে কেন? এই ফেল মূলত ফেল না, হরফ কিন্তু ফেলের মতো গঠন আবার অর্থ। এত বড় সাহস! ফেল না কিন্তু ফেলের মতো হয়েছে, তাহলে তোকে আমি উল্টা দিব, তোর শাস্তি হচ্ছে তুই ফেল না।
কিন্তু পৃথিবীতে ফেল হলেই পৃথিবীতে শুধুমাত্র পেশ দিবে কে? কথা বলেন, ভয় পাচ্ছেন কেন? ফেল 100 আমিল পড়েছেন বলে মনে করছে মাস্তান হয়ে গেছেন, একবারে নাক ফাটাকে রক্ত বের করে ফেলে দিব নি নাকে ঘুষি দিয়া। বলেন পৃথিবীতে একমাত্র ফেল কি দিবে? পেশ দিবে। আর পৃথিবীতে একমাত্র ফেলই নসব দিবে। কি দিবে? ফেলই নসব। শুধুমাত্র হরফে মুসাব্বাবিল ফেল বাদে। আসলে সেটা বাদ হলো কেন? এটা উল্টা আমল করলো কেন? আসলে হরফে মুসাব্বাবিল ফেল এটা তো হরফ, এটা তো আসলে ফেল না। এটা কি না? ফেল না। এখন বলেন তো, তাহলে পৃথিবীতে জের দিবে একজন, পৃথিবীতে পেশ দিবে একজন, পৃথিবীতে নসব দিবে একজন, তাহলে 12টা 14টা 16টা 100টা এগুলো কি? এগুলো এই ফেলের মতনই, ফেল থেকেই বলেন আমিলের 1 নম্বর কি? হরফে মুসাব্বাবিল ফেল। হরফে জার 2 নম্বর কি? হরফে মুসাব্বাবিল ফেল। এই যে এটা উল্টা আমল করবে, এই তো ফেল না। ফেলের ভুং ধরেছিস কেন? গরিব গরবি ফকিন্নি কি না খিলাতো? আরে হরফে মুসাব্বাবিল ফেল কেন? আল হুরুফুল মুসাব্বাহাতু, আল হুরুফুল মুসাব্বাহাতু সাদৃশ্যপূর্ণ হরফ বিল ফেআলি ফেলের সাথে, মানে ফেলের মতো হরফ। কিভাবে? 2 দিক থেকে। ইন্না পৃথিবীতে 3টা অক্ষর ছাড়া জীবনে ফেল হবে না। এখানে কয়টা অক্ষর আছে? 2টা? 3টে। একে ঘুষি মারা দিবেন, নাহলে সবাই মিলে যা কাতকুতি দিব। আজকার শাস্তি। এই ছেলে, আবার ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় হয়, নিশ্চয় হয়, নিশ্চয় হয়। তাহলে হয়, নিশ্চয়ের সাথে হয়টা থাকে, তাহলে হয়টা কি? হয়টা ফেল। তাহলে অর্থের বিবেচনায় আর গঠনের বিবেচনায় সকল বইয়ে লেখা আছে গঠনগত। কটকট কটকট কটাস, না না না, হলো না। অর্থের বিবেচনায় এবং আসল হচ্ছে গঠনের বিবেচনায় ফেলের মতো। পৃথিবীতে অধিকাংশ হরফগুলোই 2 অক্ষরে হয়। আর আবার দেখেছ 3 অক্ষর হয়েছে। ইন্দা কিন্তু হরফ না, এটা 3 অক্ষর না। ইন্দা এটা হচ্ছে জরফ। ইন্দা কি? জরফ। এটা হরফ না, কিন্তু শুধু ইনটা কি? এটা হরফ। কিন্তু কি কি করেছে রে বাবা? মাথা টুপি দিয়েছে, হুজুর আছে। হ্যাঁ, তাহলে গঠনের বিবেচনায় যেহেতু ফেলের মতো, কিন্তু আসলে তো ফেল না। তাহলে ফেল ফাইলকে পেশ দিবে পৃথিবীর সকল আমল দেখাচ্ছে আমি এখনই কোরআন বের করে। আর তাহলে ফাইলকে পেশ দিবে, কিন্তু কি যেহেতু ফেল না, অতএব এর ফাইল বা মুবতাদা, এগুলো তো মুবতাদা খবরের আগে আসে। তো তাহলে মুবতাদা বা এসিম, যেটা এসিম সেটাই মুবতাদা, এই মুবতাদাকে নসব দিবে। উল্টা উল্টা এই ফেল না হয়ে ফেলের ভান ধরলো কেন? এটা আর শাস্তি। তাহলে আর খবরকে কি দিবে? রফা দিবে। এই একটা ছাড়া এরপরে কি বলেন? হরফে মুসাব মা ওয়ালা আল মুসাব্বাতানি বিলাইসা, লাইসা, লাইসার মতো। তাহলে ফেল মা আর লাটা কার মতো? পৃথিবীতে যে সকল বাক্যে ফেল থাকে না, সেগুলো বাক্যের নাবোধক করতে গেলে অবশ্যই হয় মা, না হলে লা, না হলে লাইসা নিয়ে আসতে হবে। কিন্তু লাইসা ফেল, কিন্তু মা আর লাটা কিন্তু ফেল না। মা না বিকরিন, মা না বিকরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না?
মা আনা বিকারিন, আমি পাঠক নয়। বুখারীর হাদিসের কিতাবুল ওহীর প্রথম হাদিসে এসেছে মা আনা বিকারিন, আমি পাঠক নই বা আমি পড়তে পারি না। এই যে আমি পড়তে পারি না, এই কথাটা এই অর্থ তুললে ভুল হবে। মা আনা বিকারিন মানে আমি পড়তে পারি না। আনা লাম আস্তাতি আন আকরা, এটা না। মা আনা বিকারিন মানে আমি পাঠক নই। নই। তাহলে মা মানে না, নি নাই, ও না না, নই নও নয়। পড়েছেন এটা? শুনেছি আপনার কাছে। সেদিন পড়ানি। হ্যাঁ, আপনার কাছে শুনেছি। এই তাহলে মা, এখন তাহলে মোরাক্কাবে এজাফিতে এসেছি। পৃথিবীতে শুধুমাত্র দুটা শব্দের মুজাফিলাইয়ের জায়গায় র দিলেই হবে। এখন যদি আমি বলি বাংলাদেশে, আপনি মুজাফিলাইয়ে জের দিলেন, এই জের সমান সমান কি ভাই, কি দিবেন? র দিবেন। আর এই জের সমান সমান আবার আইএনজি যুক্ত করতে হবে ইংলিশে। প্রত্যেকটার এভাবে চিহ্ন। এখন আমি যদি বলি বাংলাদেশের, বাংলাদেশের কি দেখে চিনলেন? এই শব্দটা আর একটা শব্দের কোনো না কোনো একটা শব্দের দিকে যাবে। বাংলাদেশের কোরা দিয়েছে, কে আশা করে দিয়েছে? কোনো না কিছু কার করে দিয়েছে? বাংলাদেশে। বাংলাদেশের ভোগলু, ভোগলু, বাংলাদেশের ভোগলু, বাংলাদেশের পাগলু। তাহলে কার হলো? এই দেশের তা আম, রাজশাহীর আম, আমটা কার? কার আম? একটা নিয়ে এতক্ষণ বুঝালে হবে না। পৃথিবীতে যেখানেই র দেখব সেখানেই অফ দিব। তাহলে আমি কোথায় দেখতে পাচ্ছি? বাংলাদেশের শেষে র দেখতে পাচ্ছি, তাহলে অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। আমি যদি বলি বাবার, তাহলে শুধু যদি বাবার বলি, তাহলে আরবিতে কি হবে? আবি, জের দিব আরবিতে। মুজাফিলায় জের বিশিষ্ট হয় না শুধু। যদি বলি ঘুমের পাগল, কার পাগল? ঘুমের পাগল। যদিও বা রেকর্ডিং হচ্ছে, তা না হলে একটা বুদ্ধি শিক্ষা দিতাম। সেটা হচ্ছে খুব বেশি যদি ঘুম ধরে, ঘুমের ব্রেক, সেটা হচ্ছে জিহ্বায় জোরে কামড় দেওয়া। একটু জোরে কামড় দেন, ও এত ধীরে এরকম করলে হবে? জোরে কামড় দেন, দেখেন ঘুম চলে যাবে। দেন। আর তাও যদি না পারেন, একটু একটা মানে 3 নাম্বার করেন, বায়ু নিঃসরণ করে আর নাকি এরকম করে ধরেন। ঠিক আছে? ঘুম ভালো। ঘুম হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। কেউ যদি ঘুমায় তাহলে বিশাল বেশি দিন বাঁচবে, কিন্তু বেশি ঘুমালে জীবনটা কমে যায়। অল্প দিন বাঁচাও আল্লাহ ভালো জানে। যাই হোক, মুজাফিলাই শুধুমাত্র একটা অক্ষর দিয়ে চিনব। আর আপনারা এমনি জানেন, এগুলো নাও মিরে জানার দরকার নাই। তাহলে মুজাফটা মূলত কোনো জিনিসের দিকে সম্বন্ধ করা হয়। মুজাফটা আর মুজাফটা কারো না কারো হয়। মুজাফটা কারো না কারো হয়। কার হয়? মুজাফিলাইয়ের হয়। মুজাফিলাই পড়তে পড়তে জীবন শেষ। কিন্তু বাংলাদেশের মানুষ তাওহীদ, মাদ্রাসা তাওহীদের ছাত্ররা কোথাকার ছাত্র? তাওহীদের, মাদ্রাসাতু তাওহীদের। তাহলে এই যে মাদ্রাসাতু তাওহীদ, তাহলে তুল্লাবু মাদ্রাসাতি তাওহীদি। তাহলে তাওহীদের মাদ্রাসার ছাত্ররা। তাহলে মসজিদু মাদ্রাসাতি তাওহীদি। তাহলে তাওহীদের মাদ্রাসার মসজিদ, র বাংলা ভাষায়। ওকে, নিজে নিজে এখন থেকে বানাবেন। এরপরে আসেন
আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, মাত্র একটা শব্দ, মাত্র একটা শব্দ, কয়েক হাজার নয়, আপনি প্রয়োজন হলে 1,00,000 শব্দ বানাতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে 1,00,000 শব্দ বানাতে পারবেন। প্রমাণ শুধুমাত্র ইয়া, এই যে ইয়া। সরওয়ার ইবনে আকিলের মধ্যে এই পড়াটা কবিতা আকারে পড়তে যা ভালো করে বুঝেছে, আমার নোট করেছি, এই বইয়ের 2য় খণ্ডতে সেটা উঠিয়েছে। মাত্র একটা অক্ষর দিয়ে কয়েক হাজার শব্দ। পৃথিবীর যত এসিম আছে, পৃথিবীর তো কয়েক লক্ষ এসিম আছে না, পৃথিবীর যত এসিম আছে শুধুমাত্র 2-3টা ছাড়া আল্লাহর সাথে লাগাতে পারবেন না। আল্লাহর শব্দগুলোর সাথে আল্লাহ তো, কিন্তু আল্লাহর নামগুলো আবার অর্থগত সিফাত। আল্লাহর 2টা নাম আছে না, আপনারা আকাশ থেকে বললেন নাকি? আল্লাহর একটা নিজস্ব নাম, তার নাম কি? জাত, আল্লাহু। আর বাকি সবগুলো নাম কি? মানে অর্থগত সিফাত, বর্ণনামূলক গুণ, গুণ, এই জন্য কি সিফাত। আচ্ছা, আপনারা জানেন ইনসান, জানেন ইনসান, নুন, ইনসান মানে কি? মানুষ, জানেন না? তো ইয়া কি চায়? ইয়া তার পূর্বে জের চায়, তাহলে ইনসানি, ইউন মানে মানব, মানবিক, মানবিক। বলেন ইক ওয়া কুন্ত ইয়া, বলেন ইক ওয়া কুন্ত ইয়ো, ইক ওয়া কুন্ত ইয়ো, ইতো কিত, ইতো কিত যোগ্য বিষয়ক, ইতো কিত যোগ্য বিষয়ক মূলক, ইক ওয়াক অন্ত ইয়ো। যদি বাংলা ভাষায় ইক দেখেন শেষে, ইক ওয়াক দেখেন শেষে, ইক ওয়াক অন্ত দেখেন শেষে, যদি থাকে ইয়ো দীর্ঘ ই আর অন্তস্থ, যদি থাকে ইতো, ইতো, তাহলে যদি থাকে কৃত, তাহলে কি হবে? পৃথিবী উল্টা গেলেও সেটা হচ্ছে বাংলা ভাষায় বিশেষণ বা সিফাত বা অ্যাডজেক্টিভ হবে। আর এটা হচ্ছে মানবিক, মানব থেকে কি হয়েছে? বিক, তাহলে মানবিক। এখন আপনি বলেন পৃথিবীর প্রত্যেকটা শব্দ হয় একবার মুজাক্কার হবে, না হয় একবার মুয়ান্নাস হবে। তাহলে ইনসানুন শব্দ থেকে কয়টা হবে? ইনসানুন, ইনসানিয়াতুন, একটা মুজাক্কারের ইনসান আর একটা হচ্ছে মুয়ান্নাসের ইনসান। আর এটা 2টা আবার কেন? সিফাত হলেই উই কি নিজে নিজে হবে? সিফাত কি নিজে নিজে হবে না কার সাথে হবে? সিফাত কার সাথে হবে? পৃথিবী উল্টা গেল এসিমের সাথে হবে। কার সাথে হবে? পৃথিবী উল্টা গেল কার সাথে হবে? কার সাথে হবে? ফেলের সাথে সিফাত হয় নাকি? হরফের সাথে হয়? ভয় পাচ্ছেন কেন বলতে? কিন্তু এটাও এসিম, এসিম হবার পরেও কিন্তু অর্থের বিবেচনায় মোরা গেল এসিম না। এই জন্য আমি বলেছি পৃথিবীতে শব্দ কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, এখন দেখেন আলুন মানে কি? আলুন পরিবার না, তাহলে আহলিয়ুন, আমার পরিবার, আহলিয়ুন মানে আমার পরিবার, আহলিয়ুন মানে পারিবারিক, পারিবারিক। আর আহলি শুধু ইয়া সাকিন হচ্ছে আমার, ই আমার, আর এটা হচ্ছে
তাসদিদ যুক্ত ইয়া। আহলি মানে আমার পরিবার। এখন আহলিউন তাহলে পারিবারিক, তাহলে আহলিউন আহলিয়াতুন পৃথিবীর সকল ইসিম, পৃথিবীর সকল মাসদার সবগুলোর সাথে আসবে। আসার সময় গোলতা থাকলে পড়ে যাবে। হ্যাঁ অবশ্যই হবে কলামুন কলামিয়াতুন। এ ভাই অর্থ না হলে হবে না, অবশ্যই আসবে কলামিয়াতুন। বা দাঁড়ান আমি বলছি কলম বন্ধু। কেমন বন্ধু? পেন ফ্রেন্ড মানে একটা ইংলিশে কথা আছে, পেন ফ্রেন্ড মানে কলম বন্ধু। কলম বন্ধু। এখন কলম বন্ধু কিভাবে বানাবেন? কলমের বন্ধু বানাবেন তাহলে সদিকুল কলামিয়ু, সদিকুল কলামিয়ু। হ্যাঁ পৃথিবী উল্টা গেলে সিবাত বানা দিলাম, তাছাড়া কীভাবে বানাবেন? আমার বইয়ে দেখেন আমি নিজে নিজে বানিয়েছি। এর জন্য ওমানের একজন আরবি টিচার ছিল, সে বলছে সুবহানাল্লাহ আপনি তো বড় একজন ইয়া হয়ে যাবেন, কিন্তু মোল্লারদর মসজিদ পর্যন্ত না। মানুষেরা কেমন শয়তান, কিভাবে বানাইছে দেখছেন? মোল্লারদর মসজিদ। হ্যাঁ বদমাইশ, হ্যাঁ মসজিদে যাওয়া কি খারাপ কাজ রে? হুজুরদেরকে কিভাবে ছোট করেছে! বদমাইশ, বদমাইশ, বদ মাস ইস, বদ মাস ইস। আচ্ছা আচ্ছা, তো বদ শব্দের অর্থ হচ্ছে, বদ হচ্ছে পদ উর্দু হিন্দির মধ্যে থেকে আসছে, আর ইস শব্দের অর্থ ফার্সি হিন্দি অথবা হিন্দি উর্দু মিলা হয়েছে। আরবি না, আরবি না। হ্যাঁ হতে পারে, হতে পারে। হাজার হাজার শব্দ বানাতে পারবেন আপনি। বলেন জিসিম, আপনি নিজেই বানান না কেন জিসিম? তাহলে জিসমিউ, তাহলে জিসিম মানে শরীর যদি হয়, তাহলে জিসমিউ মানে কি? শারীরিক। ঠিক আছে, এরকম ভাবে আমার বইয়ে কয়েক শত উদাহরণ দেওয়া আছে, পড়া নিয়েন। মাউসুফ সিফতের এখানে গঠন দেওয়া আছে, আর ওই মোটা বইয়ে প্রয়োগ দেওয়া আছে। কেন মিলাবেন? আর সবাই বলে না যে 10টা তাতা বুক থাকতে হবে। ভোগলু 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 পিঠে, ভোগলু মানে বুদ্ধি কম। ভোগলু মানে কি? বুদ্ধি কম। ভোগলু ভোগলু ভোগলু, আসলে এটা আমার ওস্তাদজি আদর করে ডাকতেন আমাকেই। আমি একটু বেশি বুঝি না, এই জন্য হ্যাঁ আদর করে ডাকতেন। তবে মনে হয় কোনো কোনো অঞ্চলে ভোগলু মানে একটু বোকা বোকায় ডাকে, আর আমার নাম কিন্তু বোকাই, হাবু। হাবু মানে বোকা না, হাবু মানে বোকা। তো আমার নাম যেহেতু বোকা, আমিও বোকা নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ এখন কথা হচ্ছে কয়েক হাজার শব্দ আপনি বানান না রে ভাই, পৃথিবীর সকল মাছদার হবে। তাহলে বলে ইজাফিউ কেন বললেন? মাছদার তো ছিল ইজাফাতুন। গোলতা ইয়া লাগানোর সময় পড়ে যাবে, গোলতা ইয়া লাগানোর সময় পড়ে যাবে। হাজার হাজার শব্দ বানাতে পারবেন। পৃথিবীর এমন কোনো মাছদার নেই। তালিম, তালিমি শেষ করে দেয় গয়ের ইয়াটা। আর যে দুটা আছে ওই দুটা ভোগলুর মাথা, এই ইজাফি আর হচ্ছে তাওসিফি। এই তাহলে তাওসিফি চিনবেন কিভাবে? একটা হচ্ছে পৃথিবীতে গঠনগত বুদ্ধি একটাই, শুধু ইয়া লাগানো পৃথিবীর সকল এসিমের সাথে। আর একটা হচ্ছে ইসমু জরফ ছাড়া পৃথিবীর সকল ইসমু মুশতাক, ওটা হচ্ছে অর্থের বিবেচনা। যেমন আর রজুলুল আকিল, রজুলুল
কিলো, আর রজুলুল আকিল, এই যে আকিলুন, তাহলে ইসমু ফাইল না, ইসমু ফাইল হয়ে রজুলিনের গুণ বর্ণনা করছে। কেন 10টা হয় না মোরা গেলেও পরে একদিন দেখাবো, সময় নাই, শেষ করে দিচ্ছে। তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি বাক্য ব্যবহৃত হয় মোজাফ মোজাফিলাই দিয়ে, তারপরে পৃথিবীতে সবচাইতে বেশি বাক্যাংশ ব্যবহার হয় ইজাফি, তাওসিফি বা মাউসুফ সিফত দিয়ে, তারপরে যে দুটা আছে ওই দুটা ঘোড়ার ডিম জীবনে ব্যবহার হয় না, শুধু 10 থেকে শুধু 11 থেকে 19 পর্যন্ত। তা পৃথিবী উল্টা গেল, 11 থেকে 19 পর্যন্ত জবর হবে, জবর হবে, জবর হবে। আর একটা হচ্ছে গয়র মুনসারিফের পরা এখানে এনা ঢুকা দিছে, সেটা কি মানা কি বলেন, ইজাফি তাসফি মানাই সরফ, আর একটা কি ইজাফি তাসফি বিনাই। বিনাই মানে হচ্ছে গঠনগত, বিনাই মানে কি, বিনাউন মানে মাজদার না। এখানেও দেখেন বিনা ই, এই যে দেখেন বিনা উন ছিল, এখানে কি বিনা মাজদার ছিল, এই বিনাই বলার সাথে সাথে কি হয়ে গেছে, এই যে বিনা ইউন, এটা সিফাত আকারে গঠন করেছে। তো বিনাইন মানে গঠিত। পৃথিবীতে আরবি ভাষায় 11 থেকে, তাও 11 আর 12 একটু হলেও ভিন্ন হবে। সেটা আবার কেন ভিন্ন হবে, কারণ আরবি ভাষার 1 আর 2 গঠনগতই ভিন্ন। তাহলে 11 আর 12 ওগুলো ধরেন 11 থেকে 19 পর্যন্ত। জীবনে কোনো দিন প্রথম সংখ্যা, জীবনে কোনো দিন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, জীবনে কোনো দিন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা জের বা পেশ হবে না। আহাদা আশার, ইসনা আশার, সালাসাতা আশার, তো সালাসা আশার, আবার সালাসাতা, এটা আদদ মাদুদ। আমার একটা বই যেখানে লেখা আছে গণনার এক মহাজাদু, নাম দিয়েছি আমি মহাজাদু। জাদু বলতে পারি না যে এলহাম হয়েছে, মানুষে খারাপ বলবে। আর যদি বলি ওহি নাজিল হয়েছে তাহলে কুবাই মেরা ফেলে দিবে, বুঝতে পারলেন। তবে ইলহাম হয়েছে আমার উপরে, আলহামদুলিল্লাহ। বাংলার সাথে মিলা এই বুদ্ধি কে দিয়েছে? আমি একেও নাক ফাটা বেলা দিব আমি না, আল্লাহ দিয়েছে। তো আল্লাহ মনের মধ্যে যখন বলে দেয় তখন ওটা হচ্ছে ইলহাম। তাহলে বিনাই মানে 9টা শব্দ, 11 থেকে 19 পর্যন্ত, এগুলোতে জের হবে না, জের দিলে কষ্টকর হয়ে যায়, এই জন্য সর্বদা জবর দিতে হয়। আর বাকি থাকলো গয়র মুনসারিফ মানে আই সারাফ। আরে ভগলু, এটা তো এটার পরান না, বুঝতে পারলেন না? হ্যাঁ বুঝতে পারছি, এটা গয়র মুনসারিফের উপরে এখানে লিখে দিয়েছি। ওরে ভগলু, এটা পরান না রে। তো বালা বাক্কু হাজার আল মাউত, 2টা শব্দ মিলে একটা নাম হয়েছে। তো ওই জায়গাতে কারিকুলাম বেশি মাস্তানি দিলে উল্টা যাবে। 2টা শব্দ মিলে একটা হয়েছে। তো যাই হোক, যেভাবে হোক 2টা শব্দ তো একত্রিত হয়েছে, সেই হিসাবে আবার আনাও যাবে। কিন্তু মূলত এটা এখানকার না, যদিও বা লাইয়ের নাম কদু। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখি। আর ইসিমের আলামতটা শুধু বলে দেয়, ফেলের আলামত নিয়ে কোনো দিন দরকার নাই। ইসিমের আলামত 11টি, 10টি, 16টি, 14টি, 12টি, 21টি। তো ইসিমের আলামত আলিফ লাম হরফে জাল, আলহামদুবি জাইদিন তানবিন জাইদুন মুসনাদিলা জাইদুন কয়মন মুসাগ্গার কুরাইশুন মানসুব বাগদাদিয়ুন। কিন্তু একটা কথা লিখে নেন, জীবনে কোনো দিন একই সাথে 2টা ইসিমের আলামত আসবে
না না, যদি আলিফ লাম থাকে তানবিন হবে না। একসাথে যদি 1000টাও ইসিমের আলামত নিয়ে আসেন, আলিফ লাম দিতেই হবে। আর যদি আলিফ লাম না থাকে তাহলে তানবিন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এখন বাদ বাকি আপনি 100টা আলামত আসান লাগা দেন, সমস্যা নেই। হ্যাঁ, হরফে জার ওটা তো আমিন, তখন কি আর খালি ওয়েসিম থাকলো? বললাম তো আলিফ লাম হরফে জার আলহামদুবি জাইদিন, তাহলে এই যে বি জাইদিন, এই বি আসলো কেন? বি তো আর আপনি ফেলের আগে দিতে পারবেন না। বিল কলামি, এই যে আলিফ লাম আসছে আর তানবিন দিতে পারলেন না। পৃথিবীর প্রত্যেকটা ইসিমে হয় আলিফ লাম দিতে হবে, না হলে তানবিন দিতে হবে। আলিফ লাম না থাকলে তানবিন দিতে হবে। এটাই মূলত আসল ইসিমের আলামত। আর বাদ বাকি সব কিছু সত্য কিন্তু ভুয়া, সত্য কিন্তু ভুয়া। গয়রে মুনসারিফ পড়াবো ইনশাল্লাহ, নোট আছে, নোট আছে, আস্তে আস্তে শেষ। ও মা কদ সিন সাউফা হরফে জাজম জমিনে মারফু মুত্তাসিল তাই সাকিন আমর নাই, তাই সাকিন আমর নাই, এগুলো সবগুলো আমরা জানি। কিন্তু একটা জিনিস সাধারণত জানে না বা মিজান না আমির পড়তে জানার প্রয়োজন পড়ে না, সিন আর সাউফা। সিন মানে এখনই যাচ্ছি, নিয়ার ফিউচার। সিন মানে এখনই যাচ্ছি, দেরি করব না। আর সাউফা মানে আমি যাব, 5 মিনিট দেরি করতে পারি, 100 মিনিট দেরি করতে পারি, 2 দিন দেরি করতে পারি, তবে সাধারণত বেশিক্ষণ দেরি করব না। কিন্তু সা যাবো মানে এখনই যাচ্ছি, এখনই যাব, এখনই যাব, দেরি করব না। সা যাবো মানে এখনই যাব। আর যদি বলি সাফা যাব মানে আমি কাজগুলা করে তারপরে যাচ্ছি, তুই যা। ঠিক আছে, শেষ শেষ, আর কিছু নাই। এরপরে যেটা হবে সেটা পরে, যাও বন্ধ করে দিয়ে আসো। ওই শোনো, হরফের আলামত পৃথিবীতে সবাই বলে এসিমের আলামত আর ফেলের আলামত না পাওয়াই হরফের আলামত না। হরফের আলামত আমি বের করেছি আলহামদুলিল্লাহ। দেখবেন দু একটা দেখবেন, দেখবেন দেখবেন নাকি? না, এটা সাপের বাচ্চা, দেখাবো না, জান আমি রাগ করেছি, আমি রাগ করেছি, বন্ধ করেন, আমরা মজা করিব ইনশাল্লাহ। তারপরে পানি নিয়ে আসেন আমার জন্য।